হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, যদি আপনি একটা ডিভাইস দিয়ে মাল্টিপল ইউটিউব চ্যানেল অপারেট করছেন, তাহলে আপনি বিশাল বড় ভুল করছেন, যার কারণে আপনার পরবর্তীকালে অনেক বড় সমস্যা হবে। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে বেশিরভাগই ক্রিয়েটার একটা চ্যানেল নয়, মাল্টিপল চ্যানেল রান করে। হয়তো আপনি টেক চ্যানেলের রান করছেন, তার সাথে সাথে হয়তো ব্লগ কিংবা হয়তো কুকিং, ট্রাভেলিং এগুলোও কিন্তু রান করছেন। এটা কিন্তু করে থাকে এবং প্রত্যেকটা চ্যানেলকে একটা ডিভাইসের মধ্যেই লগ ইন করে অপারেট করে, যাতে তাদের ইউজার ফ্রেন্ডলি হয় এবং সেটা অপারেট করতে সুবিধা হয়। ওকে, কিন্তু এতে বিশাল বড় সমস্যা হয়। সেই সমস্যাটা কি? তার মানে কি আপনি একটা ডিভাইসের মধ্যে মাল্টিপল চ্যানেল চালাতে পারবেন না? কারণ সবাই তো অনেকগুলো ফোন বা অনেকগুলো ল্যাপটপ, ডেস্কটপ নিয়ে, তারা কেবলমাত্র একটা ফোনের উপর নির্ভর করে। আপনি কি তাহলে পারবেন না? অবশ্যই পারবেন। তার জন্য কিছু নিয়ম আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিছু গাইডলাইন্স আছে, সেগুলো ফলো করতে হয়। সো কোন দিক ফলো করতে হবে, কী ফলো করতে হবে আজকের এই ভিডিওতে সেটা আপনাদেরকে বলবো। আপনাদের রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমত মনোযোগ দিয়ে একটু কনসেপ্ট বা ভালো করে বুঝুন। ইউটিউব থেকে আর্নিং করার জন্য চ্যানেল এবং একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার। আপনার চ্যানেল থেকে যেটুকু আর্নিং হবে ভিডিওর মাধ্যমে, সেই আর্নিংটা আপনার অ্যাডসেন্সের মধ্যে যাবে। সেই অ্যাডসেন্স থেকে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, ব্যাস। এটাই হচ্ছে কনসেপ্ট। এবার আপনি একটা ইমেল আইডি দিয়ে মাল্টিপল ইউটিউব চ্যানেল বানাতে পারেন, আপনার নামে বানাতে পারেন, আপনার ফ্যামিলির কারোর নামে বানাতে পারেন, যত খুশি চ্যানেল বানাতে পারেন, ফ্রি অফ কস্ট, যে কোনো ক্যাটাগরি বানাতে পারেন। ওকে, কিন্তু আপনি একটা ইমেল আইডি দিয়ে আপনার এক ডকুমেন্টস দিয়ে আপনার লাইফে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। ওকে, তাহলে একটা ইমেল আইডি দিয়ে একটাই অ্যাডসেন্স তৈরি হয় এবং একজন ব্যক্তির ডকুমেন্টস দিয়ে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়, তার লাইফে সে আর দ্বিতীয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবে না। ঠিক আছে? এবার জিনিসটা কেমন হয়, ধরে নিন আপনার 3টে ইউটিউব চ্যানেল আছে। সেই 3টে ইউটিউব চ্যানেল আপনার একটা ইমেল আইডি দিয়ে তৈরি এবং সেম ইমেল আইডি দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি। 3টে ইউটিউব চ্যানেল, সেই অ্যাডসেন্সের সাথে লিঙ্ক আছে। এই ক্ষেত্রে সুবিধা আর অসুবিধাটা কি? সুবিধা হচ্ছে এটাই যে এতে অপারেট করার সুবিধা হয়। জাস্ট একবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিলে 3টে চ্যানেলে লগ ইন হয়ে যায়। 3টে চ্যানেলকে অপারেট করতে পারা যায়, 3টে চ্যানেলের অ্যানালিটিক্স চেক করা যায়। এটা হচ্ছে একটা বিশাল বড় সুবিধা। আর আরেকটা সুবিধা হচ্ছে কি, যে যখন চ্যানেল মনিটাইজ হয়, তখন শুধুমাত্র যে নতুন চ্যানেলের ক্ষেত্রে এটা হয় সেটা নয়। প্রত্যেকটা চ্যানেলকে $100 একটা ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, তবে সেই টাকাটা কিন্তু উইথড্রল করা যায়। এবার নতুন চ্যানেলের ভিউজ কম আসে, যার কারণে $100 ক্রাইটেরিয়া পূরণ করতে কিন্তু অনেকটা সময় লাগে। এবার আপনার 3টে চ্যানেল যখন একটা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক থাকবে, তখন কি হবে বলুন তো? তখন আপনার প্রত্যেকটা চ্যানেল থেকে যে একটু একটু করে আর্নিং হবে, সেই একটা অ্যাডসেন্সের মধ্যে গিয়ে যুক্ত হবে এবং আপনার $100 ক্রাইটেরিয়া এটা পূরণ করতে বেশি সময় লাগবে না, আপনি পে আউটটা তাড়াতাড়ি পাবেন। এটা সুবিধে, জাস্ট এই দুটো। কিন্তু এটা বিশাল বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, ধরে নিন আপনার একটা চ্যানেলে কোনো রকম সমস্যা হলো, হয়তো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক হলো, যার কারণে ইউটিউব আপনার চ্যানেলটা পুরোপুরি ডিলিট করে দিল। ওকে, এতে কিন্তু আপনার অ্যাডসেন্সের উপরে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার বাকি যে দুটো চ্যানেল আছে সেই মেল আইডি দিয়ে বানানো। এবার ইউটিউব ধরে নেবে যে আপনার সেই চ্যানেলটাতে যেটা ডিলিট হয়ে গেছে সেটাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল, সেই চ্যানেলটা যেই ইমেল আইডিতে তৈরি, সেই ইমেল আইডি দিয়ে আরও দুটো চ্যানেল তৈরি আছে, সেই চ্যানেল দুটোর উপরে কিন্তু এফেক্ট করতে পারে। ঠিক আছে? এবার ধরে নিন আপনার 3টে চ্যানেলে আলাদা আলাদা ইমেল আইডি দিয়ে বানানো, কিন্তু 3টে চ্যানেলকে একটা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করা আছে। এই সময়ও কিন্তু একই রকম পরিস্থিতি হতে পারে, কারণ আপনার 3টে চ্যানেলই একটা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করা আছে। ঠিক আছে? এবার ধরে নিন আপনার 3টে চ্যানেল ওকে আছে, 3টে চ্যানেলে কোনো রকম সমস্যা নেই, বিন্দাস আপনি রান করছেন। কিন্তু হঠাৎ করে আপনার অ্যাডসেন্সের মধ্যে কোনো রকম সমস্যা এলো, হয়তো ভেরিফিকেশনের কোনো সমস্যা এলো কিংবা ট্যাক্সেশনের কোনো সমস্যা এলো, হঠাৎ করে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল করে দিল। এই ক্ষেত্রে আপনার কি হবে, 3টে চ্যানেল থেকে আপনার আর্নিং পুরোপুরিভাবে আটকে যাবে, কারণ 3টে চ্যানেলের যে আর্নিং সেটা একটু একটু করে যেত সেই একটা অ্যাডসেন্সের মধ্যেই, সেহেতু আপনি আর্নিং আর পাবেন না। এবার ধরে নিন আপনার 3টে চ্যানেল, এই 3টে চ্যানেলের জন্য আপনি আলাদা আলাদাভাবে সমস্ত কিছু ক্রিয়েট করে রেখেছেন। প্রতিটা চ্যানেলের জন্য আলাদা ইমেল আইডি, আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং প্রত্যেকটা চ্যানেল আলাদা ডিভাইসে আপনি লগ ইন করে রেখেছেন। এই ক্ষেত্রে যদি ধরে নিন আপনার একটা চ্যানেলে কোনো রকম সমস্যা হয়,
তাহলে একটা অ্যাডসেন্সের উপর এফেক্ট পড়বে এবং একটা চ্যানেলের আর্নিংয়ের উপর এফেক্ট পড়বে। বাকি চ্যানেলগুলো তো আমার সিকিউর থাকবে, তাই না? এবার যদি সেখানে আপনার একটা চ্যানেল তিনটে চ্যানেল আপনার একটা অ্যাডসেন্সের মধ্যে লিঙ্ক করে থাকে, তাহলে কিন্তু বাকি চ্যানেলগুলোতে এফেক্ট পড়বে। কিন্তু এখানে আলাদা আলাদাভাবে সেট করা আছে, সেহেতু আপনার বাকি চ্যানেলগুলি পুরোপুরিভাবে সিকিউর থাকবে এবং বাকি চ্যানেলগুলো থেকে আর্নিং সেটা কিন্তু আসতে থাকবে। এতে কোনো রকম ভয়ের কিছু নেই। সেই জন্য আমি বলি যে প্রত্যেকটা চ্যানেলের জন্য আপনি আলাদা আলাদাভাবে সিকিউরিটি সিস্টেম তৈরি করুন, আলাদা আলাদা ইমেল আইডি তৈরি করুন, আলাদা আলাদাভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করুন। যদিও অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটাই বানানো যায় একটা ব্যক্তি, তবুও আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের যে ফাদার মাদার সিস্টার ব্রাদার, আপনার ওয়াইফ যদি থাকে, তাহলে তার যে ডকুমেন্টস সেগুলোকে নিয়ে আপনি আলাদা আলাদাভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানান এবং প্রত্যেকটা অ্যাকাউন্টকে আলাদা আলাদা সিকিউর করে রাখুন ভবিষ্যতের জন্য, যাতে পরবর্তীকালে একটাতে সমস্যা হলে বাকিগুলো থেকে আমার আর্নিং আসতে থাকে। ওকে, সো আশা করি যে আজকে বোঝাতে পেরেছি যে একটা মোবাইল ফোনের মধ্যে যদি আপনি বিভিন্ন চ্যানেল রান করান, কোন কোন দিকগুলো ফলো রাখতে হবে, আর সবচেয়ে বেস্ট প্রসেস কোনটা। আর তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।